দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সরষে ইলিশ। তাতে যা যা লাগবে সঙ্গে থাকুন, দেখতে পাবেন। দর্শক, এখানে রয়েছে দুই রকমের সরষা, সাদা সরষা, কালো সরষা আর কাঁচামরিচ। এগুলি পাটায় বেটে নিব। আমি যে সবসময় আপনাদেরকে বলি যে মাছে আমি একটা ফোড়ন দেই, আজকে ফোড়নটায় কি কি থাকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিব সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম সরিষার তেল। অনেক রকম সরষে ইলিশ আপনারা খেয়েছেন, আজকে আমারটা আমি মনে করি একটু অন্যরকম হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দর্শক, এই যে সবসময় বলি যে ফোড়ন দিব, এই ফোড়নে আছে যা মেথি, গুয়ামরি মানে মিষ্টি জিরা, সাদা জিরা, কালো জিরা, রাঁধুনি, এই দিয়ে হয় একটা ফোড়ন। এই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে গিয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আজ আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব এটা অবশ্যই একটু ফলো করলে বুঝতে পারবেন অন্যের চাইতে একটু হলেও আলাদা। কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি, অনেকের কাছে শুনেছি যে ইলিশ মাছে পেঁয়াজ খায় না, আর আমরা পেঁয়াজ ছাড়া রান্নাই করব না। পেঁয়াজ জানে আমাদের একটা আলাদা মশলা, এটা লাগবেই। দর্শক, এই জন্য বলছি আজকের রান্নাটা একটু অন্যরকম, এই জন্য যে যারা পেঁয়াজ খান না তারা একটু অন্যরকমই ভাববেন। যারা পেঁয়াজ খান, পেঁয়াজ দিয়ে রান্না করেন, তারা তো জানেনই যে পেঁয়াজ দিয়ে রান্না করলে টেস্টটা আলাদা হয়। আর সরষে ইলিশে সরষা দিব, সরষা থাকবে, এটাই হচ্ছে মূল কথা। এখন দিয়ে দেই। আর এরকম ফুটন্ত তেলের উপরে যখন আপনি হলুদ গুঁড়া দিবেন, তখন তরকারির কালারটা অনেক সুন্দর হবে। দিয়ে দেই হলুদ গুঁড়া প্রয়োজন মতো, দিয়ে দিই মরিচ গুঁড়া, দিয়ে দিই আদা রসুন জিরে বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ পেস্ট করা। এগুলো ভালো করে ভুনে নিব। সর্ষেটা পরে দেব, ওটাও কষাবো, ভুনা করব। ভুনা না করে আমি অনেক মানুষের কাছে দেখেছি, আমি অনেকের কাছে যতটুকু জানি, সর্ষেটা দিয়ে তাড়াতাড়ি নামিয়ে ফেলেন। সেই সর্ষেটার কিন্তু কাঁচা সরষা গন্ধটা থেকে যায়। তা আজ একটু ফলো করবেন, আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনারাও আমার সঙ্গে থাকুন। দেখুন কত সহজেই অনেক সুস্বাদু একটা রান্না। এটা আগের দিনের মা দাদিরা খুব ভালো করেই, আর আগে তো অনেক ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশ মাছের এখনকার মতো অত কঠিন বস্তু ছিল না, কঠিন তরকারি, কঠিন মানে খাওয়ার ইচ্ছা করলেও খেতে পারে না অনেকেই, আমরাও পারি না, যদিও খাওয়ার বছরে একবার হয়, আগে প্রায় সব সময় হতো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দর্শক, যারা নিরামিষভোজী, যারা শুধু নিরামিষ খান, আমি কিন্তু তাদেরকে মিন করে বলিনি যে পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না। তাদের জন্য, তারা মন খারাপ করবেন না আপনারা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলিনি।
যারা নিরামিষ খান তারা তো অবশ্যই পেঁয়াজ খান না, আর বাকি যারা আমিষ খান, মাংস খান, তাদের জন্য তো পেঁয়াজটা জরুরি, তারা খান। এইবার দিয়ে দিব আমি সেই কাঙ্ক্ষিত সরষে বাটা। এই যে সরষে বাটা, এটাও সুন্দর করে ওর সঙ্গে ভুনা করে নেব। এগুলি যখন মশলা তেল আলাদা হবে তারপরে দিব মাছ। তবে মাছটা খুব বড় মাছ পাইনি, মাছটা মাঝারি, খুব ছোটও না আবার খুব বড়ও না। সরষেটা অনেকেই মিক্সিতে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, আমি কিন্তু নিজে হাতে শিলপাটা বেটে নিয়েছি। এখন মশলাটা ভুনার জন্য দিয়ে দিচ্ছি শিলপাটা ধোয়া পানি। এখন ততক্ষণ ভুনবো যতক্ষণ তেল মশলা আলাদা না হবে, গরম পানি না দেওয়া লাগবে, ততক্ষণ ভুনতে থাকবো। মশলাটা আর একটু ভুনতে হবে, তেল মশলা আলাদা এখনও হওয়া শুরু করেনি। মশলাটা কষানো হলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যখন যারা রান্না করেন তারা নিজেই টের পাবেন যে মশলাটা ভুনা করা হয়ে গেছে। দর্শক, মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দিব, ঝোলের পানি। বিসমিল্লাহ। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটা ফুটে উঠলে তারপরে মাছ দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেই। দর্শক, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, এটারই অপেক্ষা করছিলাম যে যতক্ষণ পর্যন্ত বলক না আসবে, ফুটে না উঠবে ঝোলটা, ততক্ষণ মাছ দেওয়া যাবে না। এখন হলুদ মেখে রেখেছিলাম, হলুদ লবণ মেখে রেখেছিলাম, এটা এখন ঢেলে দিব। আলতোভাবে ঢেলে দেই, বাস। আলতোভাবে একটু নেড়ে দেই। এই হলো সরিষা ইলিশ। দর্শক, এখন এটা ঝোলটা মাখো মাখো হবে, মানে নিচে মাছ দেখা যাবে, এমন অবস্থা পর্যন্ত জাল দিতে থাকবো। ঢাকনা দিয়ে ঢেকে দেই। দর্শক দেখুন, টকবকা হয়ে ফুটছে, টকবক করছে আমার ইলিশটা। দেখুন, আর একটু জাল হবে, অন্য অন্য মাছের মতো এত জাল হবে না, সেদ্ধ হওয়া পর্যন্ত। ঝোলটা যখন বসা বসা হবে তখন প্রায় অনেকটাই হয়ে গেছে।
দর্শক দেখুন মাছটা অনেকটা হয়ে গেছে। এখন চুলার উপরে বসিয়ে রাখবো। দমে কিছুক্ষণ থাকলে ঝোলটা বসে যাবে এবং একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। তাহলে যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, যারা আমাকে এতক্ষণ আমার রান্নাটাকে দেখলেন, তারা যে যেখানে থেকে দেখছেন, যে যেখানেই আছেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কিছুক্ষণ বসে রাখলে ঝোলটা বসে যাবে, অনেক সুন্দর দেখা যাবে। এই যে উপরে একদম দেখুন তেলটা উঠে এসেছে। এই যে দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে। দেখুন মাছটি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্টস করে সাথে থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করি। ভালো থাকেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।